সকাল থেকে করতে পারিনি, আমরা বেরিয়ে পড়েছি আমি আর ওর বাবা। বাবি তো যাবে না, পরীক্ষা দিতে যাবে। তো নমস্কার বন্ধুরা, কাবেরী মনে করে আপনাদের সবাইকে স্বাগত। তো টোটোয় বেরিয়ে গেছি, আর ওখানে তো তারা দিচ্ছে, বাস স্ট্যান্ডে বাস এসে গেছে আর সবাই বাসের মধ্যে উঠেও গেছে। তো আমি এই শাড়িটা পরলাম, তো যদি ওখানে ছাড়ার ব্যাপার থাকে তাহলে ছাড়বো, না হলে এটা পরেই কাটিয়ে দেবো। বাসে চলুন, তারপরে গিয়ে দেখাবো। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন, আমাদের পুরো মানে বাসে সব প্যাকটা। তো তো আমি পরে দেখাচ্ছি বাসে গিয়ে, একটু বাসটা চালু হোক তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? চলছে। তো বন্ধুরা, এখন আমাদের কনে যাত্রীর বাস ছেড়ে দিয়েছে। এবার বাসে সবাই বসে পড়েছি আমরা। বাসের সিট অনেক ছিল, আমরা ভেবেছিলাম সিট থাকবে না, সিট অনেক ছিল। তো প্রায় 1:30 পৌনে 2টার সময় বাস ছেড়েছে, আর এই চলে আসলাম পুরুলিয়ায়, ঢুকলাম আর কি আমরা। এই পাহাড় দেখছেন, দেখছেন এটা হচ্ছে পুরুলিয়া এসছে বলেই এগুলো দেখা যাচ্ছে। তারপরে তো ফুলের আছে, গাছ আছে, কাশফুলের না, কাশ না, সরি পলাশ ফুলের গাছ আছে, আছে। তো আমি ভাবলাম যে সিনারিটা খুব ভালো লাগছে, পাহাড় দেখা যাচ্ছে, একটুখানি তোলা যাক। এই বলে, আর রোদ তো, কাজটা খুলতেও পারছি না, প্রচণ্ড রোদ। এইদিকে বসেছিলাম তো প্রচণ্ড রোদ, তো সেই জন্য আনলাম যে একটুখানি ইয়েগুলো তুলি, সিনারিগুলো তুলি। দুদিকেই পাহাড়, আর সেই পাহাড় মানে ছোটোখাটো নেই, সেই বড় বড় পাহাড়। তারপরে এখানে আবার একটা কি দেখার জন্য আমি করতে গেছিলাম ভিডিওটা, কিন্তু এত সামনে বাড়িঘর চলে এসেছিলো, যার জন্য আমি তুলতে পারিনি। কি বললো যেন, তারপরে দুটো নদী ইয়েও ছিল, মানে ব্রিজ ছিল বড় বড়, কি নদী সেটাও মাথায় নেই এখন। হ্যাঁ, তখনই শুনেছিলাম। তারপরে এরকম এখন প্রায় মানে 4:30 5টা হবে হয়তো, এরকম বেজে গেছে। হ্যাঁ, ওখানে গিয়ে পৌঁছলাম তো 8:30টায়। তো এখন আমরা তো যাচ্ছি, মানে ওরা এখন দাঁড়াবে একটুখানি, ধাবা বা কোনো দোকান ফোকান দেখে দাঁড়াবে আর কি, কেন অনেকে তো বাথরুমের ব্যাপার। তারপরে দুটো বাচ্চা গেছে, তারা একটু সেই সকাল 11টার সময় খেয়েছে, তাদেরও খিদে পেয়ে গেছে, কেন যেহেতু বিকাল হয়ে গেছে। তো সেই জন্য আনলাম যে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিলো, আনলাম যে একটু তুলি। তারপরে এখানে এসে মানে দাঁড়ালো আর কি, একটা ধাবা দেখে দাঁড়ালো। তো বাসটা কি করতে দাঁড়ালো বুঝতে পারছি না। না, ট্রেন যাচ্ছে, হ্যাঁ, রেল ক্রসিং পড়েছে, হ্যাঁ। তারপরে আবার মানে বাস চলতে আরম্ভ করে দিয়েছে। আর এটা কি ব্রিজ, মানে নদীটার জলটা পুরো শুকিয়ে গেছে। আর তখন মনে ছিল, যেহেতু এখন ভয়েস দিচ্ছি বলে বন্ধুরা এখন একদম মনে নেই, তার জন্য সরি। এই যে আমরা চলে এসেছি আমাদের ধাবায়, এখানে আমরা একটুখানি একটু চা জল খাওয়া হবে, একটু বিশ্রাম হবে, প্রায় 10 মিনিট দেবে বিশ্রাম করতে। তারপরে আমরা বাসে উঠবো, কেননা সেই 3 ঘন্টা ধরে জার্নি আমাদের চলছে। আমরা আছি এখন আপাতত বিশ্রামের জন্য 10 মিনিটের জন্য, তারপরে আমরা আবার বাসে উঠবো, ঠিক আছে? তো আসুন, চলে আসুন, দেখে নিন। এই যে কুমড়ো, এখানে ধাবার পেছনে এসে দেখছি বড় কুমড়ো, তাই না যে একটুখানি ভিডিও করি। অনেক পলাশ ফুল ভর্তি গাছে, প্রতিটা গাছে কুমড়োটা। হ্যাঁ, তাই তো দেখছি। এই যে গাছে লঙ্কা হয়েছে। এই যে ফুলগুলো পলাশ ফুল, এগুলো পুরো পিছনে গাছে মাঠে ভর্তি, তা সেই জন্য এগুলো সব তুলেছে। তো আমি বধুকে বললাম যে একটু তুলে নিয়ে আসবো, তো ও তুলে নিয়ে আসবে। কি সুন্দর লাগে দেখুন, ফুলটা প্রচণ্ড সুন্দর হয়েছে, কালার যেমন মিষ্টি তেমন দেখুন পিছনটা। ও পুরো ডাল ধরে নিয়ে চলে এসছে, আমাদের কিছু ফটো তুলে নিয়ে ভালো খাবো। এটা হচ্ছে রাস্তা, হাইওয়ে। আর এই যে পাহাড় আরম্ভ হয়েছে এইখান থেকে, ওখানে বেশ একটা উঁচু চূড়ার মতো লাগছে, একটু আচ্ছা লাগছে। সূর্যটা দেখুন
সানসেটটা দুর্দান্ত লাগছে। আর এই আমাদের বাস, খুব সুন্দর লাগছে। তো ধাবায় নামা হয়েছিল, তখন তো চা খাওয়া হয়েছিল, আর কিছু খাওয়া হয়নি। তারপর আবার বাসে উঠেছি, বাস চলতে আরম্ভ করে, তখন আবার এই পকোড়াটা দিল। এটা আর কি ওই বেসন আর একটু পেঁয়াজ আছে, আর কিছুই নেই এর মধ্যে। আর একদম ছোট ছোট সেই পকোড়াগুলো 4 পিস 5 পিস করে দেয়া হয়েছে। তা ওই আমরা এখন সবাই মিলে খাচ্ছি। আমি একটু পকোড়াটা দেখিয়ে নিই, খাবার টাবার দেখায়নি তো কিছু। তো দুপুর গড়িয়ে এখন বিকাল হয়ে গেল। তো সূর্য প্রায় অস্ত যায়। তো বন্ধুরা, আমি এই যে দেখুন, এখানে একটা রুম দিয়েছে ঠিক কথা, কিন্তু রুমটায় বেশি লাইট নেই, যার জন্য শাড়িটাও ভালো করে পরতে পারলাম না। জাস্ট একটা গেট আপ নিয়ে নিয়েছি রিসেপশনে যাওয়ার জন্য, ঠিক আছে। আর শাড়িটা একটু উঁচু হয়ে গেছে, নিচের দিকে এখন শাড়িটা একটু উঁচু হয়ে গেছে। আর তো ওখানে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখন বন্ধুরা ফুচকা খাচ্ছি। তো একটু বধূকে বললাম একটু ধর তো একটু ক্যামেরা ফোনটা, ফুচকাটা খেয়ে নিই আর একটু বলেও দিই। তা বলবো কি, চারদিকে এত মানে আওয়াজ, মাইকের আওয়াজ বা কথা, মানে হলে যা হয়, রিসেপশন বা বিয়েবাড়ি হলে যা হয়। তো একবার আমরা ফুচকা খেলাম, আর একবার ওই চাট খেলাম। তারপরে চলে আসলাম বর বউয়ের কাছে স্টেজে। তো কতগুলো ফটো তোলা হলো। আমি এত বোকামি করেছি যে আমার ফটোগুলো ওদের ক্যামেরাম্যানদের কাছে চলে গেছে। আমি যে আমার ফোনে ওদের ফটো, মানে আমি আছি সেই ফটো তুলবো, সেটাই আর কি হয়ে ওঠেনি। তালে গোলে সব ভুলে গেছি। আর এই যে আমাদের জামাই, তার একটু সামনে নিয়ে গিয়ে দেখালাম। হ্যাঁ, আর ওরা তো কথা বলছে, আমি বলতেও পারছি না। তারপরে আমি বললাম যে আমাকে একটু দেখা, আমাকেই তো দেখাচ্ছিস না। তারপরে আবার ওকে ধরালাম ক্যামেরাটা। তো আমি একটুখানি হাঁটলাম, সেটাও দেখালাম। আর ওপরে ও সেই বেলুন, এই বিয়েবাড়িতে কেন বেলুন দিচ্ছে জানি না, যাই হোক ওরা সেরকম বুঝেছে তাই দিয়েছে। বিয়েবাড়িতে তো বেলুন আমরা দেখি না সচরাচর, এই অন্নপ্রাশন বা জন্মদিনেই দেখি। তারপরে এই যে আইসক্রিম খাচ্ছে, কি করব, খাওয়ার জন্য এখনও আমাদের মানে ডাক আসেনি, তাই জন্য আমরা আইসক্রিমই খাচ্ছি। পেলাম, আমি যে চল আইসক্রিম খেয়ে নিই। তার আগে অনেক ফটো শ্যুট হলো, করলো। হ্যাঁ, তারপরে আমি যে কোণে যাচ্ছি, দেখ কখন বসাবে, প্রায় তখন 11টা বেজে গেছে। তাই সেই জন্য আমরা বললাম যে দেখি কখন ডাকে, কখন করে। এদিকে চুলটাও খুলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ওরকম চুল ছেড়ে তো আমি সহজে থাকি না। তো সবাই বলছিল ঠিক আছে, ভালো লাগছে। আর আমরা এই যে আমি, আমার বন্ধুর বর, আমার বর সব একসঙ্গেই মানে বসেছিলাম আর কি, গল্প করছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। কখন খাবো এখন কিছুই জানি না। আমি বলছি যে একটুখানি দেখি, আমি নিজেকেই দেখি একটু নিজে। তা সেই জন্য বসে কী করব, ডাক আসেনি বলে ওই একবার নিজেকে দেখাচ্ছি, একবার এদিক ওদিক দেখাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা তো মানে বাস ছেড়েছে তো অনেক রাতে, প্রায় 1:45-1টার সময়। তা খাবো, তারপরে তো যাব। তা এত ভিড় ছিল, মানে খাওয়ার কোনো মানে গল্পই ছিল না। আর ওই ফুচকা খেয়ে আর কতক্ষণ থাকা যায়। তারপর জার্নিতেও একটা জার্নিরও ব্যাপার ছিল, তাও যে গিয়ে শাড়ি চেঞ্জ করতে পেরেছি সেটাই যথেষ্ট আর কি। তারপরে মানে ওইদিকে ফটো শ্যুট চলছে, আর এদিকে আমরা বসে আড্ডা মারছি, গল্প করছি। তারপর দেখালাম তো আইসক্রিম খাচ্ছি, করছি। এই হচ্ছে ব্যাপার। তো বিয়েবাড়িটা মানে ভালোই কাটলো। যথারীতি খাবারের জায়গায় চলে এলাম। এবার খাবার হচ্ছে, নান দিয়েছে, ওইদিকে একটা ডালের তরকারি, মানে ডাল, ছোলার ডাল, তারপরে একটা নিরামিষ তরকারি, ফুলকপি, তারপর যে আছে গাজর ফাজর দিয়ে দিয়েছে। আর এই যে নানটা দেখালাম 2 টুকরো দিয়েছে, মানে একটা গোটাকে দু টুকরো করে দিয়েছে। আর স্যালাডের মধ্যে মূলো দিয়েছে, যেটা আমি একদম পছন্দ করি না, একদম এখানে আমি মূলো 2টো আলাদা রেখেছি। তারপরে এদিকে একবার হাতে কেউ তো মানে বাবি নেই, মানে আমার ধরার নেই, অসুবিধা হচ্ছে হাতে করা, এক হাতে খাওয়া আর এক হাতে করা। তারপরে দেখলাম যে আমি মাটন খাবো না বলে আবার পনির দিল, আর
রাইসটা ফ্রাইড রাইসও না আবার জিরা রাইসও না, যাই হোক একটা রাইস দিয়েছে, তো ওটাও খেলাম। তো নানটাই ভাল লাগলো আমার, সবার মধ্যে আমার নানটা ভাল লাগলো। আর ভাত একদম অল্প নিয়েছি, কেননা যারা ভাত মাটন খাচ্ছে তারাই ভাত নিচ্ছে। তারপরে আমাকে বললো যে মাছ নেবে কি না, আমি বললাম যে ঠিক আছে, মটন খাচ্ছি না, মাছ নিও বাবা। তো মাছটা তো দিয়েছে কিন্তু মানে যা মানে ঠান্ডা ছিল, কি জানি ফ্রিজে ছিল না কি ছিল, একটু তো গরম করে দিতে হতো। তো যাই হোক, কী বলবো আর, ওরা ওখানে তো আর ওরম বলা যায় না, এ করা যায় না। তো ঠিক আছে চলো মাছটা মাছ দিয়ে খেয়ে নিই। তারপরে মাছটা তো সরিয়ে রেখেছে, আর খাইনি। তারপরে পাঁপড় দিল আর এই রসগোল্লা দিয়েছে। এবার রসগোল্লাও আমি খেতে মানে চাই না, কিন্তু আমি না বলার আগেই দিয়ে দিল। আর তারপরে এই আইসক্রিম চলে এলো। তো এইবার চলে এলাম আমরা ফুলসজ্জা, মানে ওদের রুমে চলে এলাম, একটু দেখতে গেলাম, কারণ অন্য জায়গায় রিসেপশনটা হয়েছে, তো তা ওদের বাড়িতে ঢুকলাম আর ওদের রুমে ঢুকলাম। তো আনলাম যে ঠিক আছে, একটু সব যখন দেখালাম, শেষ পর্যন্ত বিয়ের যে শেষ ইয়েটা, যে ফুলসজ্জার খাটটা, সেটা কেন বাকি থাকে, তো সেটাও দেখালাম। ওরা পুরো সাদা চাদর, সাদা করেছে। তা যাই হোক, এটা বাসে ওঠার সময় তো আমরা টাটা করছি লাস্ট, মানে আর কি যাওয়ার সময় আর কি। তো বন্ধুরা, এখানেই তাহলে আমি শেষ করছি, বাস ছেড়ে দেবে, টাটা করলাম, করলাম। তো আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আমার জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতন তাহলে বিদায়।